হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের প্রায় 3000 শূন্য পদে নিয়োগ করা হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, তোমাদের যদি শিক্ষাগত যোগ্যতা এবং বয়সীমার সঙ্গে ম্যাচ করে, তাহলে পশ্চিমবঙ্গের 23 জেলার ছেলেমেয়ে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে, তাই ভিডিওর প্রত্যেকটা পার্ট তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই অবশ্যই ফ্রেন্ডস, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও, কেননা ফ্রেন্ডস আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির সন্ধান দিয়ে থাকি। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই নিয়োগের অফিসিয়াল নোটিশ, এবং এই নোটিশের ইম্পর্টেন্ট তথ্যগুলো অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব। তো ফ্রেন্ডস, তোমাদের প্রথমে জানিয়ে রাখি, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে অ্যাপ্রেন্টিস পোস্টে প্রায় 3000 শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এরপর আমরা জেনে নেব এই অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য তোমাদের বয়সসীমা কী চাইছে। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও এবং তোমার বয়স যদি 20 থেকে 28 বছরের মধ্যে হয়, তাহলে অবশ্যই তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ ফ্রেন্ডস, তোমার ডেট অফ বার্থ হতে হবে 1/4/1996 থেকে 31/3/2004 এর মধ্যে যদি তোমার ডেট অফ বার্থ হয়, তাহলে অবশ্যই তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে, অর্থাৎ এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে, এবং ওবিসি এ কিংবা ওবিসি বি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে কিন্তু 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের কোন ব্রাঞ্চে কত বেতন কাঠামো কী রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি রুরাল সেমি আরবান ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করো এবং এই পোস্টে যদি তুমি সিলেক্ট হও, তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে পার মান্থ স্যালারি দেওয়া হবে 15,000 টাকা। এবং ফ্রেন্ডস, তুমি যদি আরবান ব্রাঞ্চের জন্য সিলেক্ট হও, এক্ষেত্রেও তোমাকে পার মান্থ স্যালারি দেওয়া হবে 15,000 টাকা। এছাড়াও ফ্রেন্ডস, তুমি যদি মেট্রো ব্রাঞ্চের জন্য সিলেক্ট হও, এক্ষেত্রেও তোমাকে পার মান্থ 15,000 টাকা স্যালারি দেওয়া হবে। এরপর আমরা জেনে নেব এই অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য অ্যাপ্লাই ফি বাবদ তোমাকে কত টাকা পে করতে হবে। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি PWBD ক্যাটাগরির প্রার্থী হও, এক্ষেত্রে তোমাকে আবেদন ফি বাবদ 400 টাকা প্লাস GST পে করতে হবে। এছাড়াও ফ্রেন্ডস, তুমি যদি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব কিংবা ওম্যান বা মহিলা ক্যাটাগরির প্রার্থী কিংবা ফ্রেন্ডস EWS ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো, এক্ষেত্রে তোমাকে আবেদন ফি বাবদ 600 টাকা প্লাস GST পে করতে হবে। এছাড়া ফ্রেন্ডস, ইউআর বা জেনারেল ক্যাটাগরির প্রার্থী, এর সঙ্গে কিন্তু তোমার ওবিসিরাও রয়েছে, অর্থাৎ জেনারেল কিংবা ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি বাবদ পে করতে হবে 800 টাকা প্লাস GST। এরপর আমরা জেনে নেব এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাইছে। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি সরকার স্বীকৃত যে কোনো ইউনিভার্সিটি কিংবা সরকার স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েট পাস করে থাকো, এবং ফ্রেন্ডস তুমি যদি গ্র্যাজুয়েট 31/3/2020 এর পূর্বে কিন্তু গ্র্যাজুয়েট পাস করে থাকো, তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস, তোমাকে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট থাকতে হবে। এরপর আমরা জেনে নেব তোমাদের এই পোস্টের জন্য সিলেকশান প্রসিডিউর বা সিলেকশান প্রসেস কি রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, এক্ষেত্রে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের একটি রিটেন টেস্ট হবে, এবং রিটেন টেস্টে তোমার সিলেবাসটা এখানে মেনশন করে দিয়েছে। অর্থাৎ ফ্রেন্ডস, কোয়ান্টিটিভ এবং জেনারেল ইংলিশ থেকে তোমার কোশ্চেন পেপার সেট করাবে। এছাড়াও ফ্রেন্ডস, রিজনিং অ্যাপটিটিউড এবং কম্পিউটার নলেজ থেকে তোমার কোশ্চেন পেপার সেট করাবে। এছাড়াও ফ্রেন্ডস, বেসিক রিটেল ডেরিভেটিভ প্রোডাক্টসের থেকে কিন্তু তোমাদের কোশ্চেন পেপার সেট করাবে। এছাড়া ফ্রেন্ডস, বেসিক রিটেল অ্যাসেসড প্রোডাক্ট থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন পেপার সেট করাবে। এছাড়া ফ্রেন্ডস, বেসিক ইনভেস্টমেন্ট প্রোডাক্ট থেকেও তোমাদের কোশ্চেন পেপার সেট করাবে। এছাড়া ফ্রেন্ডস, বেসিক ইন্স্যুরেন্স প্রোডাক্ট এর ওপর থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন পেপার সেট করা হবে। এছাড়াও ফ্রেন্ডস, তোমাকে এই পোস্টে আবেদন করার জন্য অবশ্যই তোমাকে স্থানীয় ভাষা লিখতে, পড়তে এবং বলতে পারতে হবে। এরপর যে ইম্পর্টেন্ট তথ্য আমরা জেনে নেব ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের অ্যাপ্লাই মোড কী রয়েছে সেটা আমরা জেনে নেব। অর্থাৎ ফ্রেন্ডস, তোমরা কীভাবে আবেদন করবে। তো দেখো ফ্রেন্ডস, এক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা আবেদন করবে অনলাইনের মাধ্যমে, অর্থাৎ অ্যাপ্লাই মোড রয়েছে অনলাইন। এক্ষেত্রে তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারো, অথবা ফ্রেন্ডস আবেদন করার লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, চাইলে তোমরা সেখান থেকেও সরাসরি আবেদন করতে পারো। তো দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু আবেদন মানে ডেটটা কিন্তু এখানে তোমার দেওয়া আছে, সেই ডেটটা কিন্তু দেখে তোমরা
তোমরা কখনোই কিন্তু ঘাবড়ে যাবে না, কারণ ফ্রেন্ডস এখানে ডেটটা হচ্ছে 21/2/2024 থেকে 6/3/2024 মধ্যে। কিন্তু এটা ফ্রেন্ডস অবশ্যই এই ডেটে কিন্তু তোমাদের আবেদন করার কথা ছিল, সেটা কিন্তু মানে ডিলে হয়ে গেছে। বর্তমানে কিন্তু আবেদন চলছে, অর্থাৎ ফ্রেন্ডস এই পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। তোমার 7 জুন থেকে তোমার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে ফ্রেন্ডস অবশ্যই 17 জুন পর্যন্ত। ঠিক অবশ্যই ফ্রেন্ডস তোমরা কীভাবে আবেদন করবে তার ডেমোটা আমি তোমাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি, কেননা ফ্রেন্ডস তোমরা এটা অনেকেই নেগেটিভ কিছু ভাবতে পারো, ওর জন্য কিন্তু আমি তোমাদের ডেমো একটু পরেই দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা ইম্পর্টেন্ট যে তথ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কোন ব্রাঞ্চে কত শূন্যপদ রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে মেনশন করে দিয়েছে, তোমরা নিজেরা একবার কেয়ারফুলি রিড করে নিও। এটা নিয়ে আমি কিন্তু সময় নষ্ট করছি না। এরপর যে ইম্পর্টেন্ট তথ্যটা আমরা জেনে নেব, তো দেখো ফ্রেন্ডস আমি সমস্ত ইম্পর্টেন্ট তথ্যই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করে দিয়েছি। তো দেখো ফ্রেন্ডস বেসিক যে তোমাকে এই পোস্টে আবেদন করার জন্য অবশ্যই 1 নম্বর তোমাকে গ্র্যাজুয়েট পাস করতে হবে, সেটা তুমি সায়েন্স কিংবা আর্টস যে কোনো মানে বিভাগ থেকে যদি তুমি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। 2 নম্বর ফ্রেন্ডস তোমার বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। এছাড়াও এটা কিন্তু তোমার জেনারেল ক্যাটাগরিদের জন্য বললাম। এছাড়াও ফ্রেন্ডস তোমাকে বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে পারতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তোমাকে ফিজিক্যালি মেন্টালি তোমাকে ফিট থাকতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তোমাকে আবেদন ফি বাবদ যে ফিটা আমরা কিছুক্ষণ আগেই তোমাদের আলোচনা করে দিলাম, সেই ফিটা যদি তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এরপর ফ্রেন্ডস তোমাদের রিটার্ন এক্সাম দিতে হবে। রিটার্ন এক্সামে যদি তোমরা সিলেক্ট হয়ে যাও ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ যদি তোমরা সিলেক্ট হও তাহলে তোমাদের ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু তোমাদের কী বলতো ফাইনাল সিলেকশান হয়ে যাবে। এবার আমি তোমাদের দেখিয়ে দিই যে তোমরা কীভাবে আবেদন করবে। তো দেখো ফ্রেন্ডস তোমরা এই নোটিশটা যখন ডাউনলোড করবে তখন এই লিঙ্কে তোমরা সরাসরি ক্লিক করে দেবে। এখানে দেখতে পাচ্ছ একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে কিন্তু তোমরা সরাসরি ক্লিক করে দেবে। চলো ফ্রেন্ডস আমি লিঙ্কটায় ক্লিক করে দিচ্ছি। ফ্রেন্ডস লিঙ্কে ক্লিক করার পর কিন্তু তোমরা সরাসরি এই পেজে চলে আসবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই অ্যাপ্রেন্টিস নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করছে ফ্রেন্ডস অবশ্যই NATS এর মাধ্যমে। তো ফ্রেন্ডস এই পেজে আসার পর ফ্রেন্ডস অবশ্যই তোমরা এখানে দুটো অপশান দেখতে পাবে। 1 নম্বরে হচ্ছে স্টুডেন্ট রেজিস্টার আর একটা ফ্রেন্ডস স্টুডেন্ট লগ ইন। তোমরা সরাসরি ক্লিক করবে কি এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এইখানে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তোমরা একটি নতুন পেজে চলে যাবে। নতুন পেজে আসার পর ফ্রেন্ডস অবশ্যই তোমরা এইখানে প্রত্যেকটা তথ্য ভালো করে দিবে। দেওয়ার পর ফ্রেন্ডস তোমরা ফর্মটিকে সাবমিট করে দিবে, তাহলেই কিন্তু তোমাদের ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেল বা আবেদন প্রক্রিয়াটি তোমাদের সম্পূর্ণ হয়ে গেল। তো দেখো ফ্রেন্ডস আমি এখানে প্রত্যেকটা তথ্য দেখাচ্ছি না, কেন ফ্রেন্ডস যদি আমি প্রত্যেকটা তথ্য দেখাতে চাই তাহলে ভিডিও লেন্থ অনেকটা লম্বা হয়ে যাবে। যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই ফ্রেন্ডস তোমরা ভিডিওর কমেন্টে জানাবে, আমি সেক্ষেত্রে তোমাদের পার্সোনালি হেল্প করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।